হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাসমার্ক। চলো দেখো, আজকে আমরা একটা নতুন সেশন নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে। তোমরা প্রথম থেকে শুরু করে শেষ অবধি ভিডিওটাকে দেখো, তোমাদের গ্যারেন্টি ভিডিও ভালো লাগবে। তবে অবশ্যই তোমাদের যেটা কাজ করতে হবে, একটা ছোট্ট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফাইনালি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ক্লাসমার্ক। খুব অঙ্কটা মন দিয়ে বুঝবে, ঠিক আছে? শোনো, একদম অঙ্ক হবে ছোট, একদম ঠিক আছে, একদম সুন্দর অ্যাপ্রোচ। বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেন। বুঝতে পেরেছো? আচ্ছা, মোট ভোটারের সংখ্যা কত? ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা কথা বলো আমাকে, দুজন ভোটে দাঁড়িয়েছে, একটা হচ্ছে বিজয়ী প্রার্থী, একজন লুজার। যে জিতবে ও বিজয়ী, উইনার; যে হারবে ও লুজার। তো বলেছে যে ভোটটা মানে যে জয়লাভ করেছে ও কত পার্সেন্ট ভোট পেয়েছে? 60% ভোট পেয়েছে। আর যে হেরেছে ও কত পার্সেন্ট পেয়েছে? 40% পেয়েছে। দিয়ে বলছে 5,000 ভোটে জয়লাভ করেন। আচ্ছা, 5,000 ভোটে জয়লাভ করার মানেটা জানো? এই যে বলেছে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছেন, এর মানেটা বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি 5,000 ভোটে জয়লাভ করার মানে হচ্ছে যে হেরেছে তার থেকে এতটি ভোট বেশি পেয়েছে। কথা বুঝলে কি বুঝলে না? 5,000 ভোটে জিতা, এই কথার মানে হচ্ছে যে হেরেছে তার থেকে 5,000 ভোট বেশি পেয়েছে। কে? যে বিজয়ী প্রার্থী। বুঝলে কি বুঝলে না? তো তোমরা আমাকে একটা কথা বলো, যে এই যে ধরে নাও মোট ভোটার মনে করো 100%, ঠিক আছে? যে উইনার, যে জিতেছে ও পেয়েছে কত? 60% না? আর যে হেরেছে ও পেয়েছে 40%। তো বলো তো, যে জিতেছে, যে হেরেছে তার থেকে বেশি না কম পেয়েছে? কত পার্সেন্ট বেশি পেয়েছে? 20% বেশি পেয়েছে না? হ্যাঁ, এই 20%-এর মানটাই দেওয়া আছে এখানে 5,000। বুঝতে পেরেছো? তো আমাকে প্রশ্ন বলেছে যে মোট ভোটারের সংখ্যা কত, তাই তো? তো তোমরা আমাকে বলো, তাহলে এখানে কত পার্থক্য হচ্ছে বলো? 20% না? এই 20%-এর মান হচ্ছে কত? 5,000। এটার মান যদি 5,000 হয়, তাহলে 1%-এর মান কত? কত হচ্ছে ভাগ করে? 250, 250। তো প্রশ্ন বলেছে মোট ভোটার কতগুলো? 100 না? 100%-এর মান কত? 250 ইন্টু 100। কত হচ্ছে গুণ করে? 25 লিখে 3টে 0, 25,000। তাহলে মোট ভোটারের সংখ্যা 25,000, অপশন সি। বুঝতে পেরেছো না পারোনি? দেখো, বলেছে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, মানে এদের পায়ে ব্যথা ছিল, ভোট দিতে যায়নি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 75%। আমি ধরে নিচ্ছি মোট ভোটার হচ্ছে এক্সট্রা, মোট ভোটার এই এক জনের মধ্যে 25 জন, মানে 25% যায়নি। তো গেছে কত পার্সেন্ট? 75% ভোট দিতে গেছে। তাহলে এতগুলো ভোটার ভোট দিতে গেছিল। ক্লিয়ার? ফের বলেছে যারা ভোট দিয়েছেন, মানে এই যে ইনারা ভোট দিয়েছেন, এই যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল, মানে ভুল করে অন্য সুইচ চেপে দিয়েছে, বা হয়তো 100 সুইচ চেপে দিয়েছে ভুল করে। হ্যাঁ, তো ওটি ভোট বাতিল হয়ে গেছে। কত পার্সেন্ট ভোট বাতিল? 2%। তো কত পার্সেন্ট ভোট তাহলে মানে ঠিকঠাক? 98%। তাহলে এর মধ্যে 98% ভোট হচ্ছে একদম ঠিকঠাক ভোট। এই ভোটগুলো এখন ঠিকঠাক না? ফের বলেছে এই ঠিকঠাক যে ভোট আছে, এই ঠিকঠাক ভোটের মানে এদের এদের বলছি গ্রাহ্য ভোট বলছি, এই গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, মানে যে জয়লাভ করেছে, তাহলে এতগুলো ভোটের কত পার্সেন্ট পেয়েছে? 75%। এর পেয়েছে 75% ভোট পেয়েছে। এই ভোটটা যখন হিসাব করে দেখা যাচ্ছে যে তিনি 9,261 ভোট পেয়ে থাকেন। যে জয়লাভ করেছে ও পেয়েছে 9,261টা ভোট। তাহলে এই অ্যামাউন্টটা কত? 9,261, কারণ এটা ভোটই ও পেয়েছে বিজয়ী প্রার্থী। কারণ 75% মানে হচ্ছে
9,261। বুঝতে পারলে কি পারলে না? এবার জাস্ট সিম্পলি একটু ক্যালকুলেশন। এটুকু লাইনটা বুঝতে পেরেছ? এটাই হচ্ছে আসল জিনিস। এটা হচ্ছে মোট ভোটার। 25% ভোটার হচ্ছে কি না দিতে যায়নি ভোটাররা, তো গেছে 75%, এটা তাহলে ভোট দিতে গেছে। এদের মধ্যে 2% হয়ে গেছে কি বাতিল। তাহলে কতগুলো ঠিকঠাক গ্রাহ্য ভোট? 98%। তাহলে এতগুলো ভোট এখন ঠিকঠাক আছে। এই ঠিকঠাক ভোটের যে জিতেছে সে পেয়েছে 75%। তাহলে এতটি ভোট কিন্তু ও পেয়েছে। আর বইয়ে লেখা আছে 9,261টা ভোট পেয়েছে। তো এটা তো সমান, তাহলে করে দিলাম সমান। এবার জাস্ট সিম্পলি কি করবো আমরা? কাটাকাটি করব। তো তোমরা বলবে স্যার এখানে 25 3 75, 25 4 100, ঠিক আছে না? দেখো 7 2 14, এখানে 7 1 7 বললাম, 6 62, 7 8 56, মানে 4 আর 2 3, 7 9 63, ঠিক আছে না? ওকে, হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে 3 তাই তো নাকি? 3 6 18, 3 3 9, ওকে। এখানে 2 2 4, তো এক্স এর যে মানটা পেয়ে গেলাম। আচ্ছা, কাজ করে এখানে কেটে দাও। 25 3 75, 25 4 100, এখানে 3 দিয়ে কেটে দাও। 3 2 6, 3 1 3। উপরে কেউ আছে পড়ে? আর কেউ নাই, তাহলে সিম্পল। তাহলে তো দেখো এখানে 2 4 কত 8, 8 1 8, আর 8 2 16, আর এখানে শূন্য কটা বলো? দুটো শূন্য, আর কেউ আছে পড়ে? 16,800। তাহলে দেখো আমাদের অপশন কিন্তু ডি। এটা তো মারাত্মক অঙ্ক, একবার এরকম একটা অঙ্ক হয়েছিল এর আগের দিন। শোনো, দেখো ভালো করে বোঝো। কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? তাই তো, খুব ভালো করে বোঝো। রাম যখন পরীক্ষা দিতে গেছে, ওই ওই ছেলেটা কি করেছে? 30% নম্বর পেয়েছে, আর দিয়ে বলছে ইস রে আমি ফেল করে গেলাম। কেন রে? বলছে আর বলিস না, মাত্র 15 নম্বরের জন্য ফেল করে গেলাম। বলছে ছেলেটা বলছে 30 নম্বর আমি পেয়েছি রে, ইস যদি কষ্ট করে যদি যোগ করতে পারতাম 15 নাম্বার কারো কাছ থেকে নিয়ে, তাহলে পাস করে যেতাম। তাই এটা 5 নাম্বার না? এটা 5 নাম্বার না? এবার রহিম বলছে আমি ফের পাস করে গেছি রে। কেন রে? কত পার্সেন্ট পেয়েছিস তুই? কে আছে? মোহন নাকি? বলছে আমি তো 40% পেয়েছি, আর 5 নম্বর থেকে আমি বেশি পেয়েছি আবার। কত রে? বলছে 35 বেশি পেয়েছি। যদি তুই আমার নাম্বারটা আমার থেকে 35 নিয়েও নিস, তুই যদি আমার থেকে কমিয়েও দিস, আমি তবু পাস। কেন? এত নম্বর আমি বেশি পেয়েছি। তো মোহন বলছে আমার কাছে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি আছে, আর রাম বলছে আমার কাছে 5 নম্বর থেকে 15 নম্বর কম আছে। তো একে যদি 15 নাম্বার প্লাস করে দিই, এও পাস করে যাবে না? আর এর থেকে যদি 35 নাম্বার বাদ দিয়ে দিই, ও পাস করে যাবে না? তাই এটা এখন 5 নাম্বার, ওটাও 5 নাম্বার, সমান করে দিলাম। এটা হচ্ছে খেলা। এবার দেখো, তাহলে দেখো এই 40% আর 30% এর পার্সেন্ট আছে না, এগুলোকে একদিকে রাখো। তো একটা কাজ করো, সবগুলো বাদিকে নিয়ে আসো। এটা 30% আছে স্যার, এখানে থাক। আর এই প্লাস 40টা স্যার বাদিকে করেন স্যার, তাহলে মাইনাস হয়ে যাবে 40% না? ডান দিকে এখানে স্যার -35 তো লেখাই আছে স্যার, আর এই +15টাকে ডান দিকে নিয়ে যান, -15। স্যার এটা কেমন কেমন হলো, চিহ্নগুলো পাল্টে গেলো কেন? এটা নিয়ম। বাম দিকের জিনিস যখন ডান দিকে নিয়ে যাবে, বা ডান দিকের জিনিস যখন বাম দিকে নিয়ে আসবে, চিহ্নটা পাল্টে যাবে, এটা আমরা জানি। তো পাল্টে দিলাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেন স্যার 30 থেকে 40 বিয়োগ করলে কত হবে? তো -10। এটা দরকার না, এখানে এখানে বা লিখতে পারো বা ইমপ্লাইজ দ্যাট। এটা 10% স্যার। আর এখানে স্যার দুটো চিহ্ন তো একই আছে, তো একই চিহ্ন মানে যোগ করবো। 35 আর 15 যোগ করলে কত হচ্ছে? 50। এখানে বড় হচ্ছে কি স্যার 35, এর চিহ্ন মাইনাস, সামনে মাইনাস। তো স্যার এই মাইনাসটা আর মাইনাসটা কেটে দিন। তাহলে 10%-এর মানে কত? 50। তাহলে 1%-এর মানে কত? তোমরা বলবে 5। তাহলে 100%-এর মানে কত? 500। তাহলে পরীক্ষার যে ফুল নাম্বার
500 না? তাহলে পরীক্ষাটা হয়েছিল 500 নম্বরের, কিন্তু আমাকে কিন্তু ওটা বলেছে যে কত নম্বরের পরীক্ষা হয়েছিল ওটা বলেনি, আমাকে বলেছে পরীক্ষায় 5 নম্বর কত। 5 নম্বর কোনটা? এটা 5 নম্বর না? এটা কি 5 নম্বর? কত? 30% প্লাস 15 না? তাহলে 500 যে আছে এর 500 এর স্যার আপনি আগে 30% বের করেন না, আর তার সঙ্গে স্যার 15 আপনি যোগ করে দিন। এটা কি আমাদের 5 নম্বর না? কত হচ্ছে বলো? এটা দুটা শূন্য কেটে দিলাম, 5 3 15 মানে 150 প্লাস 15 কত হচ্ছে? 165। তাহলে পাসিং নম্বর হচ্ছে আমাদের 165। ও পার্সেন্টেজ বলেছে, তো পার্সেন্টেজ মানে কি? তাহলে 165/500 ইন্টু 100, তাহলে পাসিং নাম্বার ছিল 33%। বুঝতে পেরেছো? দেখো শোনো, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে গেল। তো বেতনটা প্রথমে বাড়লো, ফের আবার কমে গেল, দিয়ে এখন কত হয়েছে? 20,900 টাকা। হ্যাঁ, তো বলেছে প্রথমে ওর বেতন কত ছিল, তো ধরে নাও এক্স টাকা। ধরে নাও ওর প্রথমে বেতন ছিল কত টাকা বলো? এক্স টাকা। প্রথম যদি বেতন এক্স টাকা হয়, তাহলে এক্স টাকাটা প্রথমে বাড়লো না? কত বাড়লো? 10%। মানে 100 টাকাটা কত হয়ে গেল? 110। আবার সেকেন্ড বছর কি বেড়েছে না কমেছে? আবার কিন্তু সেকেন্ড বছর কমে গেছে, কত পার্সেন্ট? 5%। মানে 100 টাকাটা কত হয়ে গেছে? 95। কারণ 5% কম মানে কি এরকম হয়ে গেছে। এই টাকাটা এখন কত দাঁড়িয়ে গেছে বর্তমানে? সেটা বলেছে 20,900 নাকি? 20,900। তো দিয়ে প্রশ্ন বলেছে আমাকে আগে ওর বেতন কত ছিল। কাটবো, সিম্পলি আমরা কি করবো, এটাকে কাটবো, তাই তো? তো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে ঠিক আছে না? কোনো সমস্যা নেই আশা করি। এবার তুমি এক কাজ করো, 19 দিয়ে কাটো। দেখো 19 5-এ কত? তো 95। আর এখানে দেখো 19 দিয়ে, 19 একে 19, হাত থাকলো কত? 1, ফের এখানে 19 হয়ে গেল, 19 একে 19, আর শূন্য তো আছে এখানে, ঠিক আছে না? এই 11 দিকে কেটে দাও, 11 দিয়ে, 11 একে 11 শূন্য, ঠিক আছে না? 5 2-এ 10। তাহলে এক্স এর যে মানটা পেয়ে গেলাম, তোমরা বলবে সেখানে 2 আছে, 1 1, তো 2 একে সব 2 হয়ে গেল, দুটা শূন্য আর দুটা চারটা শূন্য, 20,000। তার মানে ওর আগে যে বেতনটা ছিল 20,000, আজকে ওর দাঁড়িয়ে বেতনটা হচ্ছে 20,900 টাকা। ঠিক আছে, অপশন কিন্তু আমাদের এ। তাহলে ক্লিয়ার না? ওকে, চলো দেখো পরের অঙ্ক। শোনো, বলছে একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। ঠিক আছে, বর্তমানে জনসংখ্যা হচ্ছে 12,000, হলে 2 বছর পরে হয় 18,000, তাই তো? তো 6 বছর পর জনসংখ্যা কত হবে? শোনো মন দিয়ে, শোনো ধ্যান দিয়ে শোনো, কি বলছে? বর্তমানে কতগুলো লোক আছে বলো? তো 12,000। 2 বছর পর কতগুলো লোক হয়েছে? 18,000 হয়েছে না? তো শোনো মন দিয়ে, তো এখন ধরে নাও আছে প্রথমে কত? 12,000, এটা কত হয়ে গেল? 18,000, তাই তো? তো তোমরা বলবে আমাকে এটা কত বছর পর বলো তো? 2 বছর গ্যাপে হলো না? তো 2 বছরের ব্যবধানে 12,000 হয়ে গেল 18,000 না? তাহলে আমাকে তোমরা একটা কথা বলো, এই গ্যাপটা 2 বছরে কতটা বৃদ্ধি পেয়েছে তোমরা বলো তো? এই 2 বছরের যে গ্যাপে বৃদ্ধি পেয়েছে 6,000 জন বেড়েছে, তাই তো? আমাকে বলেছে এরকম 6 বছরের ব্যবধানে কত হবে, তাহলে 3 গুণ না? তো কত হবে বলো তাহলে? 6 3-এ 18,000 বেরোবে, তাহলে বাড়বে, তাহলে তাহলে আমার বাড়বে কিন্তু 18,000। তো প্রশ্ন বলেছে কত হবে তাহলে বলো? 12,000 থেকে যদি 18,000 বাড়ে তো কত হবে তাহলে? এখান থেকে এটা বেড়ে কত হবে তাহলে বলো? 6 বছরের গ্যাপে 30,000 হবে, তাহলে মানে যোগ করে, তাহলে ঠিক কিনা? 12,000 আর যোগ 18,000, 30,000। তাহলে হচ্ছে কত বলো? 30,000। কারণ দেখো এটা 2 বছরের মানে কি 6,000 বাড়ছে, তো 2 বছরে 6,000 বাড়ে, তো 3,000 করে বাড়ছে, তো 6 বছর মানে কি 6 গুণ, তাহলে 18,000 না? তো 18,000 যদি বাড়ে তো 12 থেকে 800 মানে কত? 30,000 হলো। ওকে, চলো পরের অঙ্ক দেখো। বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার যে অনুপাতটা বলেছে 2:3, ঠিক আছে? তো ছেলে আছে যদি 2 ভাগ, তো মেয়ে আছে 3 ভাগ।
বলছে যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক মানে আছে অ্যাডাল্ট, 18 বছর হয়ে গেছে, তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? ঠিক আছে, তো দেখো একটা হচ্ছে কি ছাত্র, এগুলো ছাত্র মনে করো, আর একটা হচ্ছে কি ছাত্রী। তো ছাত্র যদি হচ্ছে কত পার্সেন্ট, পার্সেন্ট না, 2 ভাগ বলেছে, ছাত্র হচ্ছে 2 ভাগ, তো ছাত্রী বলেছে 3 ভাগ। এটা কিন্তু অনুপাতে আছে। তো ছাত্র যদি হয় 20 জন, তো ছাত্রী কত হবে বলো তো? 30 জন। ছাত্র যদি হয় 200 জন, তো ছাত্রী 300 জন, তাই তো? এটা কিন্তু অনুপাত বলে দিয়েছে। তো এবার যেটা গল্প বলেছে, ছাত্র আছে কি না 20% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে এই 200 এর 20% কত বলতে পারো তোমরা? 20% মানে কত? মোট 40 জন না? 20% তো 40, 40 জন বলছি আমি, মানে 200 এর 20% কত? 40 না? আর 300 এর কত পার্সেন্ট আছে? 300 এর 30%। 300 এর যে 30% কি আছে বলো তো? এরা হচ্ছে অ্যাডাল্ট, তাহলে কত? 90 জন না? তাহলে এতগুলো হচ্ছে অ্যাডাল্ট, কতজন? 40 আর প্লাস 90, তো মোট কত হচ্ছে তাহলে বলো? 130 জন না? তাহলে আমি যদি বলি অ্যাডাল্ট, তাহলে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে কিন্তু 40 যোগ 90, মানে কত? 130 জন, তাই তো? কতজনের মধ্যে বলো তো? 200 আর 300 মোট 500 জনের মধ্যে। তো 500-র মধ্যে যদি 130 জন অ্যাডাল্ট হয়, তাহলে কতগুলো আছে মানে অপ্রাপ্তবয়স্ক, ইয়াং মানে অ্যাডাল্ট নাই? বলো কতজন বলো? তাহলে বাদ দেবো তাহলে। তাহলে অপ্রাপ্তবয়স্ক যদি বলি, অপ্রাপ্ত বয়স্ক, তাহলে বলবে যে 500 থেকে স্যার 130 বাদ, কত? 370, ঠিক কিনা? তাহলে প্রশ্ন বলেছে কি, বলেছে যে কত পার্সেন্ট বলেছে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী, তাহলে 370 কতজনের মধ্যে? 500 জনের মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে কি করবো? সিম্পলি আমরা কেটে দেবো তাহলে 5 দিয়ে, 5 7 35, 5 4 20, মানে 74%। বুঝতে পেরেছো? ওকে। বলছে এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? ছিল ইজি অবশ্য। দেখো 3 জন আছে ব্যক্তি, একটা এ আছে, একটা বি আছে, সি আছে, তাই তো? তো বলেছে যে এ এর আয় বি এর থেকে 10% কম, এর যে আয়টা বি এর থেকে কম, কত কম? 10%। এর যদি 100 হয়, এর হবে কত? 90, তাই তো? ফের বলেছে বি এর আয় সি এর থেকে 20% কম, এই যে বি এর আয়টা সি এর থেকে 20% কম, এর যদি 100 হয়, এর হবে কত? 80, তাই তো? যে গ্যাপগুলো ফাঁকা আছে সেই গ্যাপগুলো ফিল করো। কোনটাতে ফিল করবো? পাশের সংখ্যাটা দিয়ে। এখানে এর পাশে কি আছে? 80, তো এটা 80 দিয়ে ফিল করবো এখানে। এর পাশে কি আছে? এখানে 100 আছে, এটা 100 দিয়ে ফিল। ঠিক আছে, সবসময় পাশেরটা দিয়ে ফিল করবো। ওকে, তো কি হলো তাহলে? দেখো তো, এটা পেয়ে গেলাম না, এ বি সি। একটু কাটাকাটি করে নাও। দেখো তো এখানে যেমন আছে 2টো শূন্য আছে, এখানে 2টো শূন্য আছে, 2টা শূন্য কেটে দিলাম, মানে এই দুটো মিলে এখন একটাই সংখ্যা, এটা একটাই সংখ্যা, এটাও একটাই সংখ্যা। তো উপর নিচ মিলে 2টা শূন্য কাটলাম, তো এখানে 2টা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 2টা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে থাকছে কত পরে বলো তো? এখানে 72, এটা ছিল 80, এটা ছিল 100। তাহলে এ যদি পাই 72, তো বি হচ্ছে কত? 80, সি হচ্ছে 100, তাই তো? তো বলেছে সি এর আয় 200 টাকা, এটা সম্পর্কে 200 বলেছে, কত গুণ? 2 গুণ। তো প্রশ্ন বলেছে এর আয় কত, এর কত আয় হবে? তাহলে এর তাহলে 2 গুণ, তাহলে 2 2 4, 2 7 14, 144 টাকা আয়। ঠিক আছে, 144। হ্যাঁ, চলো এবার পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এই তো দেখো, শোনো মন দিয়ে। এক ব্যক্তি তার প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। ঠিক আছে, মানে যদি 100 টাকা আয় করে, 20 টাকা সেভ করছে, তাই তো? দেখো আয় মনে করে এখানে আয় লিখছি,
তো আয় মনে করো 100, তো কত টাকা সেভ করছে বলছে? সেভ করছে ও 20 টাকা, তাহলে কত ব্যয় করছে বলো? 80 টাকা ব্যয় করছে না? ঠিক। ফের বলেছে যে যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, আয়টা আছে 10% বাড়ছে, যদি এটা 10% বাড়ে, 10% বাড়ছে, প্লাস হচ্ছে না? তো কত হচ্ছে আয় তাহলে বলো তো? 110 টাকা আয় হচ্ছে এখন তাহলে না? ফের বলেছে যদি আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? আচ্ছা, তো এবার সেভ করছে কত পার্সেন্ট? 20%ই সেভ করছে নাকি? না না না, ওটা কিন্তু বলছে 20% সঞ্চয় করেন, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, প্রতি বছর তার সঞ্চয় কত শতকরা বৃদ্ধি পাবে, তাই তো? হ্যাঁ, ঠিকই আছে। তাহলে বলো তো দেখি, তাহলে আবার, তাহলে বলো তো এখন আয় কত হচ্ছে ওর? 110 টাকা না? ও সেভ করছে কত পার্সেন্ট? 20%। তো 20% মানে কি 110-এর 20%? তাহলে বলো তো 110-এর 20% কত হচ্ছে বলো তো? তো এখানে দুটা শূন্য কেটে যাচ্ছে না, মানে 22 টাকা। তাহলে 22 টাকাও মানে সেভ করছে না এখন? যদি 22 টাকা সেভ করে, তো কত করছে খরচ তাহলে বলো তো? 110 থেকে 22 বাদ দেবো, তাহলে কত হচ্ছে বিয়োগ করে বলো তো? হ্যাঁ, 88 তাহলে, ঠিক নাকি? ঠিকই বলেছো। তার মানে বলো তো, এই বর্তমান আমাকে বলেছে যে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। তো সঞ্চয়টা আগে ছিল 20, এখন 22 না? কত বাড়লো? 2 বাড়লো। তো 20-তে যদি 2 বাড়ে, তো 100-তে কত বাড়বে তাহলে? 20 × 500 10%। তাহলে ওর সঞ্চয়টা বাড়লো 10%। অপশন আমাদের বি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।